আজকে দেখাবো সেকেন্ড হ্যান্ড ইউজ করা সকল ধরনের সারপ্লাস হাঁড়ি পাতিল রাইস কুকার ফ্রিজ চুলা এভরিথিং যেটি আমরা দৈনিক ব্যবহার করে থাকি আমাদের ফ্যামিলির ক্ষেত্রে সকল ধরনের পুরাতন জিনিসগুলোর কত টাকা প্রাইস হয়ে থাকে আর সেই সাথে কত টাকা দিয়ে সেগুলো পাওয়া যায় সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক এক করে দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে দেখাবো সৌদি আরবের সেকেন্ড হ্যান্ড সকল ধরনের ফ্রিজ চুলা রাইস কুকার ব্লেন্ডার সকল ধরনের আমাদের দৈনিক যে ব্যবহার করে থাকি সেটির প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে পুরাতন কীরকম পাওয়া যায় সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথমে আমরা রওনা দিয়ে দিলাম, তো আমরা বাস থেকে এখন রওনা দিয়ে দিলাম সেই মার্কেটে। প্রথমে আপনাদেরকে বলে নিই এই মার্কেটটা কোথায়। এই মার্কেটটা হলো আল খারিজের পাশেই কিন্তু হারিস, তো এটাকে এলাকাটার নাম হলো হারিস, যে আমরা যে পুরাতনের মার্কেটগুলো। তো আমি সরাসরি চলে আসলাম এখন আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রথমে আমরা হাঁড়ি পাতিলগুলো দেখতেছিলাম, আর এগুলো সম্পূর্ণই কিন্তু আপনারা কিন্তু নতুনই কিছুদিন কিন্তু সৌদিরা ইউজ করে কিন্তু এগুলা ফেলে দেয়, তারপর কিন্তু এখানে হারিস মার্কেটে তারা কিন্তু চুক্তি করে কিন্তু কিনে নিয়ে আসে, তারপর এখানে কিন্তু তারা বিক্রি করে থাকে। তো আমার এক ভাই ড্রাইভার যে ভাই কিন্তু একটা দেখতে পারবেন চার কিন্তু একটা হাঁড়ি কিনলো চা গরম করার জন্য। তো এটা কিনলো কিন্তু মাত্র 5 রিয়াল দিয়ে সৌদি রিয়াল। এটা যদি আমরা যদি নতুন কিনতে যাই তাহলে কিন্তু 20 থেকে 25 রিয়াল কিন্তু লাগবে, সে কিন্তু 5 রিয়াল দিয়ে কিনতে পারছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হলো ইলেকট্রিক একটা বাউল্ট, এটার দ্বারাতে কিন্তু মশা মাছি কিন্তু শর্টকে মারা যায়। এগুলো কিন্তু ইলেকট্রিক জিনিস কিন্তু 10 থেকে 15 রিয়ালের ভিতরেই কিন্তু নেওয়া যাবে, আর এটি কিনতে গেলে মার্কেট থেকে কিন্তু 200 থেকে 250 রিয়ালের ভিতরে লাগবে। তারপর আমাদের ভাই কিন্তু কিছু ভাই কিন্তু হাঁড়ি পাতিল কিনতেছিল, এটির দাম চাইতেছিল 15 রিয়াল করে, আর এটি কিন্তু 10 রিয়ালের ভিতরে কিন্তু নেওয়া যাবে। এখান থেকে যদি হাঁড়ি পাতিলগুলো কিনেন তাহলে কিন্তু অনেক সস্তা দামে আপনারা কিনতে পারবেন। এখানে কিন্তু অসংখ্য অসংখ্য জিনিস আছে, আপনারা দেখতে পারবেন প্রতিটা দোকানে কিন্তু আপনারা ইউজ পরিমাণ কিন্তু জিনিস পেয়ে যাবেন, সবগুলোই কিন্তু ব্যবহার করা। চার প্লাসগুলো কিন্তু হিটারগুলো কিন্তু আপনারা 10-15 রিয়াল কিন্তু কিনতে পারবেন। আর অবশ্যই আপনারা কেনার আগে কিন্তু দাম দর করে কিনবেন। আপনাদেরকে ভিডিওর লাস্টে আমি কিছু টিপস বলে দেবো, সেই অনুযায়ী যদি আপনারা হারিস মার্কেট থেকে যদি যে কোনো জিনিস সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যদি আপনারা কেনাকাটা করেন খুব অল্প দামে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন। আর এই হাঁড়ি পাতিলগুলো হলো আপনারা 10 থেকে 15 রিয়ালের ভিতরে কিন্তু নিতে পারবেন। অনেকেই বলতে পারেন এটি ভালো না, কিন্তু এগুলো সবগুলাই ভালো। সৌদিরা কিন্তু আমাদের মতো লং টাইম কিন্তু একটা হাঁড়ি পাতিল ব্যবহার করে না, ইলেকট্রিক জিনিস কিন্তু তারা নতুন নতুন কিন্তু ব্যবহার করে থাকে। আর এই যে আমার হাতে দেখতে পারবেন এটা হলো হিটার, আর এই হিটারগুলো কিন্তু আপনার কম দামে সংগ্রহ করতে পারবেন। তো আমি আরেক পাশে চলে আসলাম, এখানে কিন্তু মার্কেটটা আমি যদি বলতে যাই হারিস মার্কেটটা কিন্তু অনেকটাই বড়। তো আমি যে আপনাদেরকে দেখাইতেছি এগুলো কিন্তু ফ্রাই প্যান আছে, এখানে অসংখ্য ফ্রাই প্যান আপনারা দেখতে পাবেন। এই ফ্রাই প্যান কড়াইগুলো কিন্তু আপনারা মাত্র 10 থেকে 15 রিয়ালের ভিতরে কিন্তু নিতে পারবেন। এগুলো সম্পূর্ণ যেটাই এখান থেকে নেন 10 রিয়াল 15 রিয়ালের ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন। এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু জিনিস আছে। সার্কিট লিটারও দেখতে পারবেন, এটা কিন্তু 5 রিয়ালে নিতে পারবেন। এখানে কিন্তু আপনারা ইউজ পরিমাণে কিন্তু তাওয়া তারপর ফ্রাই প্যান সবগুলোই কিন্তু পেয়ে যাবেন। তো এই বড় তাওয়াটা আমার কাছে দাম চাইছিল 10 রিয়াল, আর এই ফ্রাই প্যানটা চাইছিল আমার কাছে 15 রিয়াল। তো ফ্রাই প্যানগুলো কিন্তু সম্পূর্ণ এগুলো কিন্তু ভালো, তো এটি কিন্তু তারা পয়সা করে কিন্তু এখানে বিক্রি করতেছে। আপনারা দেখতে পারবেন কত প্রকারের সারপ্লাস সার্কিটলি, এখানে কিন্তু অসংখ্য ফ্রাই প্যান রাইস কুকার অসংখ্য কিন্তু এখানে অ্যাভেলেবেল, সম্পূর্ণ সবগুলোই কিন্তু আপনারা 10-15 রিয়াল করে কিন্তু নিতে পারবেন। আর এখানে দেখতে পারবেন ব্লেন্ডার, তো এই ব্লেন্ডারগুলো কিন্তু আপনারা 20 রিয়াল 30 রিয়ালের ভিতরে কিন্তু নিতে পারবেন। আর এইগুলো ব্লেন্ডার যদি আপনারা নতুন কিনতে যান 70 থেকে 80 রিয়াল কিন্তু লাগবে। তো আমি এই পাশটাতে দেখাই, এখানে আপনারা দেখতে পারবেন অসংখ্য ডিজাইনের কিন্তু কুকার আপনারা দেখতে পারবেন। এই কুকারগুলো কিন্তু একবারে নতুন লাগে, তো এইগুলো কিন্তু সৌদির কিছুদিন ব্যবহার করে কিন্তু তারা কিন্তু ফেলে রাখছিল, তারপর তারা কিন্তু সংগ্রহ করে কিন্তু এই হারিস মার্কেটে বিক্রি করতেছে। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, তো এখানে দেখতে পারেন ওয়াইফাই, এখানে কিন্তু আপনারা পুরাতন ওয়াইফাই পেয়ে যাবেন। তো এইগুলো খালি শুধু সিম বলেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু অসংখ্য কিন্তু ওয়াইফাই আছে, তারপরে কিন্তু ইলেকট্রিক বুটও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এই ইলেকট্রিক এই বুটগুলো কিন্তু আপনারা 5 থেকে 10 রিয়ালের ভিতরে সংগ্রহ করতে পারবেন। তারপর আমার হাতে দেখতে পারবেন গ্যাস সিলিন্ডার, তো এটি হলো ছোটোখাটো গ্যাস, আপনি যে কোনো জায়গায় পার্টি করতে গেলে কিন্তু এই সিলিন্ডার দিয়ে কিন্তু রান্নাবান্না করতে পারবেন। তো এখানে অসংখ্য কিন্তু আপনারা পুরাতন জিনিসপত্র পেয়ে যাবেন, আর এগুলো সম্পূর্ণই কিন্তু আপনারা কম দামে কিন্তু পেয়ে যাবেন। ছোট ছোট বাচ্চাদের খেলনাও কিন্তু আপনারা এটি 30 থেকে 40 রিয়ালের ভিতরে পেয়ে যাবেন, যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে 300 থেকে 400 রিয়ালের ভিতরে কিন্তু লাগবে, আর সেইগুলো কিন্তু আপনারা অল্প দামে এখানে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা কড়াই দেখছিলাম বড়, এই কড়াইটার প্রাইস চাইছিল 20 রিয়াল সৌদি রিয়াল। তো এটা যদি আমরা নতুন কিনতে যাই তাহলে কিন্তু কমসে কম আমাদের কাছ থেকে মার্কেটে রাখবে 40 থেকে 50 রিয়ালের মতো।
মতো। আর এখানে কিন্তু মাত্র 20 রিয়াল তারা চাইছে, 15 রিয়ালের ভিতরে কিন্তু আমরা নিতে পারবো। এখানে কিন্তু অসংখ্য আছে, তো সম্পূর্ণ কিন্তু আজকে আপনাদেরকে দেখাইতেছি। তো আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকে হারিস মার্কেটে আসা। তো এখানে সেকেন্ড হ্যান্ড কী কী পাওয়া যায়, তো সবগুলো দোকান খোলা ছিল না, তো আমরা একটু সকাল টাইমে চলে আসছিলাম। তো সম্পূর্ণ জুড়ে ভিডিও জুড়ে থাকবেন। এখন আমরা যাব চুলার দিকে। তো এখন আমরা চুলা দেখার জন্য চলে আসলাম। তো এইগুলো সিলিন্ডার চুলাগুলো আপনারা কিন্তু এখানে অসংখ্য পুরাতন নতুন কিন্তু পেয়ে যাবেন। তো কিছুদিন কিন্তু ব্যবহার করে, যেটি রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু আপনারা কাপড় ধোয়ার মেশিনও পেয়ে যাবেন। তো এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে দাম চাইছিল কিন্তু তারা 100 থেকে 150 রিয়ালের ভিতর। আর এইগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে 800 থেকে 900 রিয়াল, 1000 রিয়াল কিন্তু লাগবে। তারা কিন্তু মাত্র এই বড় বড় মেশিনগুলো চাইছিল দাম মাত্র 150 রিয়ালের মতো। তো এখানে কিন্তু আপনারা অসংখ্য কিন্তু জিনিস পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড। তো আমি এখান থেকে বাইরের লোকে দামাদামি করতেছিলাম একটা চুলা নেওয়ার জন্য। তো এই চুলাগুলো বাইরে কইতেছিল 70 রিয়াল নতুনগুলো, আর পুরাতনগুলো নিলে 20 রিয়ালের ভিতরেই কিন্তু তারা দিয়ে দিবে। তো নতুনগুলোর দাম 70 থেকে 80 রিয়াল কিন্তু লাগবে। আর আমি যদি পুরাতনটি নিই $300, সেটা কিন্তু রাখবে ভাই বলতেছে 20 রিয়াল। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, দেখতে পারেন পানির ফিল্টারও। এই পানির ফিল্টারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 40 থেকে 50 রিয়ালের ভিতরে। আর এখানে আপনারা আরও পেয়ে যাবেন ফ্রিজ। তো দেখতে পাচ্ছেন এই ফ্রিজগুলো কিন্তু আপনারা অসংখ্য মানের কিন্তু ফ্রিজ পেয়ে যাবেন, বড় থেকে ছোট পর্যন্ত। এখানে কিন্তু অসংখ্য ফ্রিজ আছে। তো আমরা এখন একটা মূলত সেকেন্ড হ্যান্ড আমরা একটা ফ্রিজ নিব। তো এই ফ্রিজটা আমরা দামাদামি করতেছিলাম, আর এই ছোট ফ্রিজটা আমাদের অনেকটাই পছন্দ হয়েছিল। তো আমার এক বন্ধু এই ফ্রিজটা নিবে, তো তার জন্যই কিন্তু এই ফ্রিজটা দেখতেছিলাম। তো এই ফ্রিজটা আমরা দামাদামি করছি। দামাদামি করার পরে আমাদের কাছ থেকে এই ফ্রিজটার দাম বললো 220 রিয়াল। তো আমরা 220 রিয়াল দিয়েই এই ফ্রিজটা নিয়ে নিলাম। তারপর আপনাদেরকে একটা বড় ফ্রিজ দেখাই। তো এই ফ্রিজটা কিন্তু অনেক বড়, আমরা 4-5 জন লোক কিন্তু এখানে থাকতে পারবো ভিতরে। এই ফ্রিজটা এত পরিমাণ বড়। আর এই ফ্রিজটার মাত্র দাম চাইছিল 250 রিয়াল সৌদি রিয়াল। আর এই বড় ফ্রিজটা যদি আমরা নতুন কিনতে যাই তাহলে কিন্তু 1500 থেকে 2000 রিয়াল লাগবে। আর এই ফ্রিজটা কিন্তু আমাদের কাছে দাম চাইছে মাত্র 250 রিয়াল, কারণ এই ফ্রিজটা একটু সমস্যা আছে। এটা ঠিক করে নিলে কিন্তু আমরা পুরাতন কিন্তু এই ফ্রিজটা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো আমরা এখান থেকে একটা ছোট ফ্রিজ নিয়ে নিলাম। তো এই ফ্রিজটা আমাদের কাছে দাম রাখছে 220 রিয়াল। আপনাদেরকে আমি প্রথমেই বলছিলাম একটা টিপ শেয়ার করব, সেটা হচ্ছে কি আপনি যখনই হারিস মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো কিনবেন অবশ্যই আপনি চেক করে কিনবেন। চেক করে যদি আপনি না কিনতে পারেন তাহলে কিন্তু অনেকটাই কিন্তু ঠকা খাবেন আপনি জিনিসগুলো কিনে, কারণ এখানে কিন্তু ভালো খারাপ কিন্তু মেশানো আছে। আপনার কিন্তু দেখে শুনে কিন্তু এখান থেকে কিনতে হবে। আর যদি একবার আপনি দেখে শুনে কিনতে পারেন ভালো জিনিস, তাহলে কিন্তু এখান থেকে অনেকটাই লাভবান, কারণ এখান থেকে আপনি যে পণ্যটা কিনবেন 10 থেকে 15 রিয়ালের ভিতরে, সেটা কিন্তু আপনি নতুন কিনতে গেলে 40 থেকে 50 রিয়াল কিন্তু খরচ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে কিন্তু আপনারা অবশ্যই দেখে শুনে তারপরে কেনাকাটা করতে হবে। তো আমরা এখান থেকে একটা ফ্রিজ নিয়ে নিলাম। এই ফ্রিজটা আমরা দেখে শুনে তারপর কিনলাম। তো এখন আমরা গাড়িতে ওঠার জন্য নিয়ে যাইতেছি। তো এখান থেকে আমরা 2টা ফ্রিজ কিনে নিলাম। আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসা উদ্দেশ্যে রওনা দেবো। তো এই ছিল আজকের হারিস মার্কেটের সকল ধরনের নতুন পুরাতন জিনিসগুলো আপনারা দেখতেই তো পারলেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন আপনারা কীরকম ভিডিও চান। সকল বেলা দেখবেন। আসসালাম।